আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আসার পরে বুঝতে পারলাম যে বাংলাদেশের আসলে কিছুই নাই। বাংলাদেশের কিছুই নাই। বাংলাদেশের আছে সহসভাপতি, বস্তায় বস্তায় সহসভাপতি আছে, মনে করেন হচ্ছে ৭১-এর চেতনা আছে, মনে করেন মানে খালি শুধু আছে রাজাকার নিয়ে, শুধু পইরা আছে মনে করেন ৭১-এর চেতনা নিয়ে, এইসব নিয়ে পড়ে রয়েছে। বৈশাখ মাসে কীভাবে পান্তা ইলিশ খাইব, গরম ভাতের মধ্যে পানি ঢাইলা কীভাবে মনে করেন পান্তা ইলিশ খাইব, বটমূলা বেচা কীভাবে সঙ্গীত গাইব, কলা মানে কীভাবে মনে করেন ওই ওই রথযাত্রা করবো, বাংলাদেশ পড়ে আছে এইগুলো নিয়ে। মূলত বাংলাদেশে পড়ে আছে এইসব নিয়ে। আপনার রাশিয়া আসার পরে আপনার মনে হয় না তারা খালি জানে যে চারুকলায় যায় কীভাবে নৃত্য করতে হইব, তারা জানে হচ্ছে গিয়া শাহবাগে কীভাবে মনে করেন অল্প কিছু হইলে আন্দোলন করা যাবে, এইগুলা জানে। কথা বলছেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হইল ৭১-এর চেতনা। ৭১-এর যেই চেতনা নিয়ে যারা থাকে, চেতনাবাজ মানুষ কিছু, এরা হচ্ছে বাধা। কথা বুঝছেন, এরা মনে করেন বাধা, শাহবাগীরা এগুলা নিয়ে পারে। আর বাংলাদেশে যে এত বেকার, এটা মনে করেন সরকারেরও কিছু ভুল আছে, আর যারা বেকার তাদেরও ভুল আছে। তাদের করার কোনো কিছু উদ্যোগ নাই, খালি চাকরি খুঁজে, খালি চাকরি খুঁজে। আরে ভাই, চাকরি না খুঁজে নিজে কিছু করার চেষ্টা করো, নিজে ভালো কিছু করো, এমন কিছু করো, এমন কিছু চেষ্টা করো। বিদেশে আসতে চায় তারা হচ্ছে গিয়ে কোনো কিছু শিখা আসে না, বেকার মানে কোনো কাজ শিখে আসে না। এই দেশে এসে শুধু কামলা দেয়। কাজ শিখে আসো, বিদেশ যারা আসতে চাও তারা কাজ শিখে আসো, দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও। বিদেশে আসার আগে ওই দেশের সম্পর্কে জানো, ওই দেশের ভাষা শেখো। আমি ব্যক্তিগতভাবে চাইনিজ ভাষা 50% পারি, আমি ব্যক্তিগতভাবে রাশিয়ান ভাষা প্রায় 70% পারি, ইংলিশও টুকটাক পারি। তো এরকম শেখার চেষ্টা করেন। আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষা শিখে ফেলান। এরপর হচ্ছে গিয়ে আপনি মনে করেন দেশেই নতুন কিছু করার চেষ্টা করেন। আপনার হচ্ছে অনলাইনে অনেক ধরনের ইনকাম করার সোর্স আছে, অনলাইনে ইনকাম করার সোর্স করেন, নিজে বিজনেস করেন, নিজে ব্যবসা করেন, কিছু একটা করেন, কিছু একটা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে, ধরা দিবে একদিন সফলতা। চেষ্টা করে থাকেন। কেউ কেউ মনে করেন একবার দুইবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে। চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। ধৈর্যের সাথে সফলতা যুক্ত আছে।